শবে বরাত, ক্ষমা ও রহমতের রাত। গ্রামের এক প্রান্তে ছোট একটি মসজিদ। নামাজ শেষে মানুষগুলো ধীরে ধীরে বাড়ি ফিরছে। কিন্তু আজকের রাত অন্যরকম। আজ শবে বরাত। ইমরান নামে এক যুবক মসজিদের বারান্দায় বসেছিল। তার চোখে ছিল গভীর দুশ্চিন্তা। গত বছরগুলোতে সে অনেক ভুল করেছে, মায়ের সাথে রূঢ় আচরণ, মানুষের হক নষ্ট করা, নামাজে অবহেলা। আজ হঠাৎ করেই তার হৃদয়ে ভয় জেগে উঠল। আমি কি আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য? মসজিদের ইমাম সাহেব ধীরে ধীরে তার পাশে এসে বসলেন। বললেন, বাবা, জানো আজকের রাত কেন এত গুরুত্বপূর্ণ? ইমরান নীরবে মাথা নাড়ল। ইমাম সাহেব বললেন, এই রাতে আল্লাহ তাআলা বান্দার আমলনামা পর্যালোচনা করেন, ক্ষমা চান এমন কাউকেই তিনি ফিরিয়ে দেন না, যদি সে আন্তরিক হয়। ইমরানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে উঠে অজু করল। নামাজে দাঁড়িয়ে জীবনে প্রথমবার মনে হল, সে সত্যিই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। নামাজ শেষে সে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, জানি। কিন্তু তুমি তো গফুরুর রহিম। আজকের এই বর্তময় রাতে আমাকে ক্ষমা করে দাও। রাত গভীর হল। ইমরান বাড়ি ফিরে মায়ের পায়ে মাথা রাখল। আম্মা, আমাকে মাফ করে দিন। মা কেঁদে বললেন, আল্লাহ তো আগেই তোমাকে মাফ করে দিয়েছেন বাবা। সেই রাতেই ইমরানের জীবন বদলে গেল। সে বুঝে গেল, শবে বরাত শুধু ক্ষমা চাওয়ার রাত নয়, নিজেকে বদলে ফেলার রাত। শিক্ষা: আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আন্তরিক তওবাই মুক্তির পথ। মানুষের হক আদায় না করলে পূর্ণ ক্ষমা আসে না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।